দুপুর 12:30 বাজে, গ্রামে প্রচন্ড গরম। এখন দুই চাচা ভাইপো বের হয়েছি ডাব খাওয়ার জন্য। বাড়ি অনেক নারকেল গাছ, কিন্তু নারকেল এখন আগের মতো হয় না। বিশিষ্ট মাছের ব্যবসায়ী কি মাছ নিয়ে যাচ্ছে? যাও, আল্লাহ দিছে। ভাইয়ের না, ভাইয়ের বোর। কোন দিক দিয়ে যাবো? ও ওই ভিটে এই জমিতে পানি উঠে গেছে। ওই যে আগের দিন যে বৃষ্টি হয়েছে ওইটাই উঠে গেছে না? এটা ঢোকার রাস্তা না? এটা কাদা আছে তো মনে হয়। হ্যাঁ, সাইড দিয়ে কাদা না? ও এই হলো গাছ নাকি? আম আছে গাছে? আম আছে? আচ্ছা, আগে ডাব পাড়, সাবধানে যা। কোন গাছে দেখবি ভালো ডাব? এটা আছে? কষি ডাব পাড়, কষি ডাব পাড়, সাবধানে ওঠ। ওরে বাবা, তুই তো পুরো দৌড়ে উঠে চলে যাচ্ছিস। কি অবস্থা? শহর হয়েছে? তাহলে দে দে, এখানে ফালাইলে নেট ছিঁড়ে যাবে না? হাতটা টানি নিয়ে আসবি, বেশি দরকার নেই তো, ওই কটা হইলে হবে। সাবধানে নেমে আয়। কি হবে না? শহর হবে না? ও নাইস, চলো ওই পাশে চল, ফাঁকা জায়গায় বসে। হ্যাঁ, ওই সামনে যায়, ফাঁকা জায়গায় বসে কাইটে খাই। এই দড়ি সাবধান। ওল তো লাগাইছিস ভালো, কি হাইব্রিড ওল? আর কি কি লাগাইছিস? বেগুন, আমড়া গাছও তোকে না? তো ভালোই চাষাবাদ করে ফেলিস এলাকায়। হ্যাঁ, ভালোই ভালোই করে ফেলেছিস। কাটাকে দেখি খাইয়ে, তারপরে আম দেখবো। দিস ইজ দ্য বিউটি অফ ভিলেজ লাইফ। এই ডাবটা যদি আমি ঢাকায় খাইতে যাইতাম তাইলে কত টাকা? 150 টাকা পড়তো। আর এখানে আলহামদুলিল্লাহ নিজের গাছ থেকে পেড়ে ফ্রি খেয়ে ফেলতেছি। আস্তে আস্তে কাট। বললাম না শহর আইছে, ওই দেখেন শহর। দাঁড়া, বিসমিল্লাহ। ও মাই গড, ও আলহামদুলিল্লাহ, অনেক মিষ্টি তো। হ্যাঁ, অনেক দিন পরে মিষ্টি ডাবের পানি খাইলাম। ডাবের মাথায় তোরে ধরলাম, এই যে ডাবের থেকে তোর মাথা বেরোলো, এই যে এই যে এরকম খা। বাগানের মধ্যে বসে ডাব খাইতেছি। আর ডাবও সেই ঠান্ডাও আছে বাগান। ঠান্ডা, হ্যাঁ বাগানের মধ্যে ঠান্ডা। সর হবে, সাবধানে। ওই সর। ও পুরোই মজা, পুরো রসমালাই হয়ে গেছে। ওইটা সাইড কেটে দে, এটা যে ই কেটে দে, পুরা পিসটা একটু দেখায়। এই যে পুরা পিস। ওটা ভালো আছে, পড়ে গেছে। ওটা ভালো আছে তো। এই জায়গায় বসে দুই চাচা ভাই বই 4টা ডাব খেয়ে ফেললাম। গাছ থেকে পেয়ে আম গাছটা দেখে আসি। এদিকে যাওয়া যাবে তো? ওরে বাবারে, কোন দিকে ঢুকাচ্ছি? আল্লাহ, কাদা নেই তো? ও শুকনা আছে, শুকনা আছে, যাওয়া যাচ্ছে। বেগুন হয়েছে তো একটা, তো খেয়ে গেছে। ও লেবু তো হয়েছে গাছে। ও ভালো গ্রান তো। কত গাছ, কতগুলো? অনেকগুলো আছে, ওই দেখেন তলের লেবু ভরা। আমটা একটু ধরে যায়। আল্লাহ, এই পড়ে গেলাম, পড়ে যাচ্ছিলাম, পুরাই পড়ে যাচ্ছিলাম, পায়ে কাদা লাগছে। সাবধান যাও। হ্যাঁ, সাপ নেই তো? সাপ না থাকলেই আমরা নিশ্চিন্তে যাইতে পারবো। লেবু বেশি হয়ে যেত, শরবত বানানো যাইতো। দুপুর 1টা বেজে গেছে, ডাব খেয়ে চলে আসলাম। সকালবেলায় ঘুম থেকে উঠে নাস্তা করার বদলে আম খাইছিলাম প্রায় 1 কেজি মতো। অনেকগুলো বড় একটা আম খাইছি। এখন যাচ্ছি হলো আমাদের পুকুর পাড়ে একটু ঘুরে দেখতে, ওখানে পুকুর জাম আছে কিনা একটু দেখতে আর কি। জাম কি এখন থাকার কথা? কই, কোন দিক দিয়ে যাচ্ছিস? পুকুর পাড়টা এখন একটু সমান সমান হয়ে গেছে। ফুল হয়েছে কিন্তু তেঁতুল হয়নি এখনো না? দেখি তেঁতুলের ফুল একটু কাছ থেকে দেখি, বহুদিন
তেঁতুলের পাতা খায় একটু নাকি? তেঁতুলের পাতা তেঁতুলের জালি পাতা ছোটবেলা অনেক খাইছি। হুম, টক টক ভালোই লাগে। এটা রান্না করে খাইলে ভালো লাগে, ডালের মতো খাটা। এই গাছে তো ভালো লেবু হয়েছে। এই যে এই দাঁড়া, মোবাইল গরম হয়ে যাচ্ছে। ওরে বাবারে, লেবু, সাবধানে আছে। লেবুর গাছ চোখের মধ্যে চলে যাচ্ছিল। এই যে এখানে কিন্তু দেখা যাচ্ছে না, সাবধানে থাকবে। ওরে বাবা, আর পেয়ারাও তো এসে গেছে। এটা ছিলেন পোকায়। এই তো পোকা হয়ে গেছে রে। এই যে এখানে দেখ একটু খাই দেখি কোন পাশ খাওয়া যায়। এর উপরে কুসা কাম। হ্যাঁ, উপরে কুসা কাম। পিঁপড়া ভরা। কোন সময় পোকা বাইরে যায় তাল্লাই ভালো জানে। সাবধানে খালি ক্যামেরার দিকে তাকাই, এদিকে যে আর না, পেয়ারা দিয়ে গেছে। পেয়ারা বড়া। এটাই প্রচুর আছে। এটাই পোকা হয় না। আরে পোকা না, এনে পিঁপড়ায় কামড়ায় ফুলে গেছে পুরো। এই গাছের ওই যে ডাবের ওখান থেকে, ডাবের মধ্যে লাগে। না, এই গাছ যা বড়টা গেছে সিঁড়ি। এই যে পিড়ে ছিঁড়া ছিঁড়া ভাব। কোন পাশে ফেলবে? ওই সাইডে। তো যা, এই বালতি নিয়ে আয়। নিচে নামে গেলে ভালো ফেলাইতে পারবি নি? ফেলা দেই কি করতে পারি। তো সব দে, মাছ অলরেডি চলে গেছে। বাজেছে? টাকি মাছ পেয়েছি। টাকি মাছ হ্যাঁ টাকি, বালতি বালতি এখন। মাছ বালতি নিয়ে আয়। লাভ দিবি? লাভ দে। এই যে থামছিস না, এই ই আছে। একটা প্রথম মাছ পাওয়া গেল, টাকি মাছ। ভালোই বড় আছে এই দেখি। কি কেমন? ও ছোট ছোট, বেশি বড় না। হুম, দে লাভ দে। ওয়ে পুরো এলাকা কাঁপাই দিলি। দ্রুত কর, বৃষ্টি শুরু হয়ে যাবে। একটু আগে যে গরম পড়তেছিল আর এখন ঝড়ের মতো বাতাস। আমার গেঞ্জি দেখেন। ও ছোট মাছ দিয়ে কি হবে, বড় মাছ বাঁধা। দেখ কি বাঁধলো কপালে। সব মায়া মাছ বাঁধাচ্ছি। একটা একটা পানি লাগলো। এদিকে একটা আছে কোথায়? করোনা মাছ ধরতেছি। কাঁকড়া বাঁধেছে, ভেজে খাইতে হবে। কাঁকড়া ফ্রাই, ফ্রাই করে খাইতে হবে। ঝড় শুরু হয়ে যাবেন যে কোনো সময়। পুরা আকাশের অবস্থা খারাপ। পানি আসতেছে আস্তে আস্তে এইদিকে। ওইদিকে শুরু হয়ে গেছে নাকি? গায়ে তো কিছু নেই কাকা, আর গুনে ফেলা যাচ্ছে, তোর গায়ে কিছু নেই। বিষয়টা কি এদিকে নিয়ে আদি দেখি, বিষয়টা বুঝে নি। দুধ পান্তা খায় রে, আমরা জানি তাই। আরে আর কি না, ওই যে ও আস্তে আস্তে সব খেয়ে ফেলবে। ওর ধান্দা হইলো। দেখি দুধ পান্তার কি অবস্থা। কোন দিকে যাক? এদিকে এদিকে ভিডিও করবে নি। দুধ পান্তা এটা কি? এ পড়ে গেল এটা। খাওয়া যাবে? দে মাত্র দে। হ্যাঁ নিয়ে তুমি দেন তো নিয়ে আইছি। আমার কাছে টুন দে একটা ছোট। এইভাবে খাই ফেললাম। হ্যাঁ খালি খালি না টক টক টক। বড়টা দেখতে কিন্তু ভালোই আছে নাকি? কালোটা বলে মিষ্টি। হ্যাঁ, আরে বড় কাছে তো দেখা সুন্দর আছে। ওইটা যদি বেরির মতো হইতো। তুই তো প্রতিদিনই পাস, বাড়ি খাইস, বারান্দায় চলে যাই, ভিজে যাইতে হবে। তুই কি বাড়ি চলে যাচ্ছিস? যা, বৃষ্টি ছাড়ালে বের হয়ে কল দিব না। এই বারান্দায় ভিজে যাইতে হবে। ল্যাপটপ চালাইতেছিলাম, বৃষ্টি শুরু হয়ে গেছে, হালকা বৃষ্টি পড়তেছে। অল্প অল্প বৃষ্টিতে ভিজবো আজকে।